দেখো এই ধরনের অঙ্ক পুলিশের পরীক্ষা বা যে কোনো স্টেটের পরীক্ষা, ICDS, পঞ্চায়েত, যে কোনো পরীক্ষাতে খুব দেয়। বলছে দুটি গোলকের আয়তনের অনুপাত 64:27, তবে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? তো তোমাকে দুটো জিনিস এখন জানতে হবে, যে গোলকের আয়তনের সূত্র জানতে হবে আর ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। তো এইখান থেকে আমরা শর্টকাটে কী করে করবো? তো এইখান থেকে প্রথমে আমাদেরকে জানতে হবে যে আর এর মান কত। আর মান হচ্ছে রেডিয়াস, ঠিক আছে? আর মান হচ্ছে রেডিয়াস মানে ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ। তো আর এর মান বের করতে গেলে তোমরা কী করবে, এই অনুপাতটাকে কিউ রুট করে দাও, ঠিক আছে? তাহলে 64 কার কিউব? 4-এর কিউব 64, তাহলে এটা থেকে 4 বেরিয়ে এলো। আর 27 কার কিউব? 3-এর কিউব। এই যে 4 আর 3 পেয়ে গেলাম, এটা দুটো গোলকের আর এর মান পেয়ে গেলাম, ঠিক আছে? আর মান হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ। তাহলে এবার আর এর মান কেন লাগবে? ক্ষেত্রফল বের করতে গেলে লাগবে। ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে, মানে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr², ঠিক আছে? এটা মানে হচ্ছে গোলকের ক্ষেত্রফল, এরিয়া। তাহলে প্রথম গোলকের ক্ষেত্রফল কী হবে? 4πr², আর ইস্টু দ্বিতীয় গোলকের ক্ষেত্রফল কী হবে? 4πr², ঠিক আছে? এবার দেখো অনুপাতে কি হয়, এখানেও 4π আর এখানেও 4π কেটে গেল। তাহলে এবার আর এর মানটা বসিয়ে দিলে আমি অ্যান্সার পেয়ে যাব। তাহলে এখানে প্রথমগুলোকে আর এর মান কত পেয়েছি? 4, তাহলে 4-এর স্কোয়ার করলে কী হবে? 16। আর দ্বিতীয়গুলোকে আর এর মান পেয়েছি 3, তাহলে 3-এর স্কোয়ার করলে কী হবে? 9। তাহলে এই দুটো গোলকের আয়তনের ক্ষেত্রফলের অনুপাত কী বেরিয়ে যাবে? 16:9, মানে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এরকম আরও ট্রিক্স জানার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দাও।